জিএম স্যার বলল কাল ডিউটির পরে উপরে যেতে হবে। পরের দিন ডিউটি শেষ করে আমি উপরে গেলাম। আমাকে সেই বায়ারের রুমে নিয়ে গেল। আমি রুমে তার জন্য বসে রইলাম। কিছুক্ষণ পরেই সেই বায়ার আসলো, যে লম্বা, যে মুডা। তাকে দেখেই তো আমি ভয় পেয়ে গেলাম। সে আমাকে ইংরেজিতে অনেক কিছুই বললো, আমি কিছুই বুঝলাম না। শুধু একটা জিনিসই বুঝলাম, সে আমাকে কিছু করতে চায়। সে আমাকে কাপড় খোলার জন্য বলছে। আমি তো তখন ভয়ে কাঁপছিলাম। এই ফাঁকে দিয়ে দেখলাম সে আমার সবকিছু খুলে ফেলছে। তার শরীরে জামা কাপড় খুলছে, প্যান্ট খুলছে। প্যান্ট খোলার পর যে জিনিস দেখলাম, সেটা দেখেই তো আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার নাম ময়ূরী। আমি গ্রামের মেয়ে, সরল সোজা। আজকে আমি ইউটিউবে এসেছি আমার জীবনের একটি কাহিনী বলবো, বা গল্পও বলতে পারেন। আপনারা বলতে পারেন কেন এসেছি। ইউটিউবে তো ভালো মেয়েরা আসে না, ইউটিউবে সব ভণ্ড প্রতারকরাই তো আসে। আপনাদের যা ইচ্ছে হয় তাই বলতে পারেন, কিন্তু আজকে আমি এসব বলবোই। কারণ হচ্ছে এই পৃথিবীতে কোটি কোটি নারী রয়েছে। সমস্ত নারীদের জন্য এই কথাগুলো আমি বলবো, তারা যেন এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে, আমার মতো যেন আর কোনো মেয়ে ভুল না করে। আমি গ্রামের স্কুল থেকে 4 পর্যন্ত লেখাপড়া করেছি। বেশি লেখাপড়া করতে পারি নাই। গরিব ঘরে যেহেতু জন্ম, বাবার এত টাকা পয়সা ছিল না, তাই বাধ্য হয়ে অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়েও হয়েছিল সাধারণ ঘরে। যেহেতু গরিব, কোটিপতির ঘরে তো আর বিয়ে হবে না। এমনিতেই সচরাচর গরিব ঘরের মেয়েদেরকে বিয়ে করতেই চায় না। তারপরেও তো আমার কপালে বিয়ে জুটেছে। পাশের গ্রামের এক ছেলের কাছে বিয়ে হয়েছিল। ছেলেটাকে আগে কখনোই আমি দেখিনি। আজকালকার মেয়েরা যেরকম বিয়ের আগে হাজবেন্ডকে দেখে, স্মার্ট দেখে, হ্যান্ডসাম দেখে, তখন এইসবের ছল ছিল না। আমি দেখিনি, না দেখে বিয়ে করেছি। তার সাথেই বাসর করে আমার প্রথম দেখা। আমি তো দেখেই অবাক। আমার কপালে জুটেছে এমন চিকন স্বামী, একদম সিনসাম, সাইজে আমার অর্ধেক, আমার চাইতে অনেক খাটো। আমি তখন এটা বুঝতাম না যে বাসর ঘরে কি করতে হয়। সে আমাকে বাসর ঘরে তেমন কিছু করতেও পারেনি, কারণ আমার যে স্বাস্থ্যপরি, সেই তুলনায় সে কিছুই না। আমি ধরলেই তো সে হেলে যায়। সে আমাকে কি কোলে নেবে, আমি তাকে কোলে নিয়ে বাসর ঘরে। এভাবে পাওয়া না পাওয়ার মধ্যেই বাসর রাত শেষ হলো। তার যাই আছে তাতেই আমি সন্তুষ্টি, যেহেতু তিনি আমার স্বামী। আল্লাহ তাকে হয়তো আমার জন্য নির্ধারণ করেছে, আমি সেটাই মেনে নিয়েছি। তারপরে তো আমার কপালে স্বামী জুটেছে। অনেক মেয়েরা যে বিয়েই হয় না, যৌবন নিয়ে হাহাকার করছে, কেউ তা তাকিয়েই দেখছে না। যাই হোক, তো জীবনে কাউকে না কাউকে হয়তো পেয়েছি, একটু বলছি। এখন শুরু হচ্ছে দিনের বেলার কাহিনী। সকালে গিয়ে দেখি ড্রামের মধ্যে চাল নেই। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো আমার স্বামী বলল একটু পরে আধা কেজি চাল নিয়ে আসতেছি। শুনে আমার খুব কষ্ট লাগলো। ভেবেছিলাম বাপের বাড়িতে হয়তো খেয়ে না খেয়ে দিন পার করেছি, শ্বশুর বাড়িতে হয়তো ভালোই থাকবো। এখন দেখি তার সবই উল্টা। একবার খেলে আরেকবার খেতে পারি না। এভাবে যখন দিন শেষে রাত এলো, আমার স্বামীকে নিয়ে পরিকল্পনা করলাম। আমি বললাম চলো আমরা একটা কাজ করি। সে বলল কি কাজ? আমাদের মতো গরিব লোককে কে কাজ দিবে, এরপর আমাদের লেখাপড়া নাই তেমন। আমি বললাম চলো না আমরা ঢাকায় চলে যাই। স্বামী বলল ঢাকায় গিয়ে কি করব? আমি বললাম ঢাকায় গার্মেন্টস করা যায়। পাশের বাড়ির মেয়েরা, আমার চাচাতো বোন গার্মেন্টসে চাকরি করে, কত সুন্দর করে জীবনযাপন করতেছে, চলো না আমরা ঢাকা যাই গে। স্বামী যখন রাজি হলো, তখন আমি খুব খুশি হয়েছিলাম। ছোট থেকে আমার টাকার প্রতি খুব লোভ ছিল। কতজনের কাছ থেকে যে টাকা নিয়েছি, কতজনের পকেট মেরেছি, তা নিজেও বলতে পারি না। যাই হোক, টাকা কামানোর একটা সুযোগ এসেছে, এই ভেবে মনটা আনন্দে ভরে গেল। পরের দিন আমরা দুজনে মিলে ঢাকায় চলে গেলাম। অনেক খোঁজাখুঁজি করে আমি একটি চাকরি পেলাম, গার্মেন্টসের হেল্পার। বেতন 3,000 টাকা মাসে। 3,000 টাকায় কি আর চলে? গড় ভাড়ায় তো 2,000 টাকা। স্বামীকে বললাম তুমিও একটা চাকরি করো। স্বামীর যে সাইজ, কেউ চাকরি দেয় না। আমার স্বামী উচ্চতায় 3 ফুট, ওজনে 30 কেজি, তাই কেউ চাকরি দিতেও চায় না। কি বলবো, সবাই খালি নানান প্রশ্ন করে। কি রে, আমার বান্ধবীরা বলে কি রে তুই এমন জামাইলে চলস কেমনে, যে সাইজ, সাইজে তো তোর অর্ধেক হইতুন না। দিনের বেলায় কেমনে চলস, রাতের বেলায় কেমনে চলস। বান্ধবীদের নানান কথা শুনতে হয়। তাও তো আমি একটি স্বামী পেয়েছি। গার্মেন্টসের কত মেয়েই তো যৌবন নিয়ে হাহাকার করছে, বিয়েই তো হচ্ছে না তাদের। তাও তো আমি একটা স্বামী পেয়েছি, জাগালি স্বামীই পেয়েছি, আর কিছুই পাইনি। না পারে চাহিদা মেটাতে, না পারে টাকার চাহিদা মেটাতে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন চলছে।
হঠাৎ একদিন গার্মেন্টসে আমার দিকে নজর পড়লো সুপারভাইজার আমার সাথে আস্তে আস্তে মিশলো। আমি দেখতে যে সুন্দরী, তাই আমার দিকে তার নজর পড়লো। এভাবেই সে একদিন আমার সাথে কথা বললো, কি গো তুমি এত কম বেতনে চলো কেমনে? তোমার আমি বেশি টাকা পাওয়াই দিব। আরে কি বলেন, এটা কিভাবে সম্ভব? সে বলল, অবশ্যই সম্ভব। তোমার যে ফিগার, তোমার মতো মেয়েরা তো টাকা কামানো খুবই সহজ। তোমার কথা শুনে, সুপারভাইজারের কথা শুনে আমার খুব আনন্দ লাগছিল, যেহেতু টাকার কথা বলেছে। আমি তো আগেই বলেছি আমার টাকার খুব লোভ ছিল। আমি সুপারভাইজারকে বললাম, আমাকে কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমার সাথে পার্সোনালি দেখা করবা। আমি বললাম, কোথায়? অফিসের ভিতরেই। ডিউটি শেষে উপরে যেতে বলেছিল, জিএম স্যারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে। আমি তো অনেক খুশি, নতুন চাকরি নিয়েছি, আমাকে প্রথমে এত উপরে নিয়ে যাবে, আমার হয়তো কপাল খুলবে। পরের দিন আমাকে উপরে নিয়ে আমাকে জিএম স্যারের সাথে পরিচয় করালো। ওইখানে কথাবার্তা হলো। তখন তো আমি ভয়ে ভয়ে কাঁপতেছিলাম, কি জানি কি বলে। এক পর্যায়ে জিএম স্যার বলল, তুমি ভয় পেও না, তোমাকে কিছু করবো না। তুমি যে বেতন পাও, এই বেতনে কি তোমার সংসার চলে? আমার তো মনে হয় চলে না। তোমার কি আরো টাকার প্রয়োজন? স্যার আর কইেন না, যে বেতন পাই এটা তো ঘর ভাড়া দিলেই শেষ। জেমস স্যার বলল, তোমার তো টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকা দিব। আমি বললাম, কি বলেন স্যার, এদিকে সত্যি সত্যি সম্ভব? কিভাবে দিবেন? সে আমাকে বলল, তোমাকে ওই রকম কিছু করতে হবে না, তুমি জাস্ট আধা ঘন্টা সময় দিবা। স্যার আমি কোথায় সময় দিব? আমার অফিসেই দিবা। আমাদের যে বিদেশ থেকে বাইরে আসে, তারা ওই রুমে একটু সময় দিবা। আমাদের একজন লন্ডনী বায়ার আছে, ওনার সাথে একটু গল্প টল্প করবা। আমি বললাম, সমস্যা নেই, আচ্ছা গল্প করবো। মনে মনে ভাবলাম, গল্প করে যদি টাকা পাওয়া যায়, তাহলে তার এত পরিশ্রম করার দরকার হবে না। জেমস স্যার বলল কাল ডিউটির পরে উপরে যেতে হবে। পরের দিন ডিউটি শেষ করে আমি উপরে গেলাম। আমাকে সেই বায়ারের রুমে নিয়ে গেল। আমি রুমে তার জন্য বসে রইলাম। কিছুক্ষণ পরেই সেই বায়ার আসলো। লন্ডনী লোক, যে লম্বা, যে মুডা, তাকে দেখেই তো আমি ভয় পেয়ে গেলাম। সে আমাকে ইংরেজিতে অনেক কিছুই বললো, আমি কিছুই বুঝলাম না। শুধু একটা জিনিসই বুঝলাম, সে আমাকে কিছু করতে চায়। সে আমাকে কাপড় খোলার জন্য বলছে। আমি তো তখন ভয়ে কাঁপছিলাম। এই ফাঁকি দিয়ে দেখলাম সে আমার সবকিছু খুলে ফেলছে। তার শরীরে জামা কাপড় খুলছে, প্যান্ট খুলছে। প্যান্ট খোলার পর যে জিনিস দেখলাম, সেটা দেখেই তো আমি অজ্ঞান হয়ে গেলাম।